হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রোজারায়া এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সত্য বলতে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকুল ও প্রাণীকুল সৃষ্টি করেছেন এবং তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন আসলে কার রিজিক কার বাড়িতে কোথায় কিভাবে কতদিন থাকবে, সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। যাই হোক, আমাদের খামারে সারের যে শেডটা ছিল সেই শেডটা ফাঁকা ছিল। পরবর্তীতে আমি আমার ডিসিশন নিলাম যে আমরা 4টা সার বাছুর কিনব। কেনার পরে আমাদের সার বাছুরের যে রাখার জন্য যে শেডটা, সেই শেডটা যাতে পূর্ণতা লাভ করে। পরবর্তীতে আমরা যেই কথা সেই কাজ, আমরা চলে যাই নাপিতচর হাটে। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে সার বাছুর আমাদের পছন্দ হচ্ছিল না। পরবর্তীতে আমি আমার বড় ভাই সহ সৈকত ভাই ছিলেন আমাদের খামার ম্যানেজমেন্টের যে দায়িত্বে আছেন, সৈকত ভাই, আমরা ডিসিশন নিলাম যে আমরা বাছুর না কিনে একটু বড় সাইজের 2টা ষাঁড় কিনে নিয়ে যাই, যাতে আল্লাহর রহমতে সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে, এই ঈদ উপলক্ষে রোজা যাতে আমরা সেটাকে বড় করে লালন পালন করতে পারি। মোটামুটি ষাঁড় বাছুরের মধ্যে এই 2টা আমাদের সবার পছন্দ ছিল। সাদাটা আমার বেশি পছন্দ আর লালটা ছিল সৈকত ভাইয়ের পছন্দ। সৈকত ভাই বড় ভাইকে বলতে পারতেছিল না। পরবর্তীতে আমরা শেয়ার করার পরে আমি আর সৈকত ভাই আর বড় ভাই মিলে ডিসিশন নিলাম আমরা এই 2টাই কিনব। কিন্তু আমাদের সাথে দামে একটু বনিবনাট হচ্ছিল না, তারা চাইতেছিল আমাদের কাছে একটু বেশি। তারপরেও আমরা একটু সাইড দিয়ে থেকে দেখার চেষ্টা করছি আসলে এই কাস্টমাররা কী দাম বলে, কত করে কিনে নিয়ে যায়। কিন্তু না, তারা বিক্রি করতে পারে নাই। পরবর্তীতে আমরা 2.5 টাকা নিয়ে নিলাম। যেহেতু আমাদের খামারের উন্নয়নের জন্য টাকার প্রয়োজন, পরবর্তীতে আমরা সেটা ম্যানেজ না করতে পেরে আমরা যে স্বপ্ন নিয়ে কিনে নিয়ে এসেছিলাম, সেই স্বপ্ন দুটাকে এখন আমাদের ছেড়ে দিতে হবে। পরবর্তীতে আমরা আমাদের এলাকায় যে সব কেনাবেচার সাথে জড়িত তাদের সাথে কথা বলার পরে আমাদের সেই স্বপ্ন দুটাকে ছেড়ে দেই। সবাই দোয়া করবেন যাতে মানুষের স্বপ্নগুলো টাকার কাছে হেরে না যায়, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আবার আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।